আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নগর বাংলা টিভির পক্ষ থেকে। দর্শক বন্ধুরা, গ্রামের হাট বাজার অনেকে পছন্দ করেন, তো আজকে আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা বাগেরহাট সদরে দেপড়া কাঁচা বাজারে চলে এসেছি। এই বাজারে ঢুকতে দেখি যে সুন্দর একটি মিষ্টির দোকান। ছোটবেলায় অনেক দেখেছি আমরা যে বাজারে এরকম সুন্দর সুন্দর মিষ্টির দোকান উঠতো, কিন্তু এখন কালের পরিবর্তনে সেগুলো কিন্তু এখন আর দেখা যায় না। এখন বাজারঘাটে অনেক বড় বড় মিষ্টির দোকান আছে, সেখানে কিন্তু আসলে এই মজাটা আপনারা পাবেন না। তো সেই কথা বিবেচনা করে আমরা এই দেপড়া বাজারে এসে দেখলাম যে ভাই সুন্দর একটি মিষ্টির দোকান দিছে। তো ভাইয়ের সাথে আমরা কথা বলে জানবো যে এই মিষ্টির দোকান কেমন এখন প্রচলিত আছে, ওইভাবে কি আসলে আছে কি না সেটা জানবো। আর হচ্ছে যারা বেকার বন্ধুরা আছেন তারা কিন্তু এই ধরনের ব্যবসা করতে পারেন, বাজারঘাটে সুন্দরভাবে কিন্তু জমজমাটভাবে এই ব্যবসা আপনারা করতে পারেন। তো এই ব্যবসায়িক আইডিয়া এবং সুন্দর তো মিলেই আজকের প্রতিবেদনটি। ভাইয়ের সাথে আমরা কথা বলে জানবো আসলে কেমন চাহিদা এখন বাজারে এই ধরনের মিষ্টির দোকানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আল্লাহ রাখে। শুরুতে যদি আমরা আপনার পরিচয়টা একটু জানতে চাচ্ছিলাম। মোহাম্মদ এনামুল মোল্লা। জি। কতদিন যাবত ব্যবসা করেন? ব্যবসা করি এক পর্যায়ে ছোটকালের থেকে। আচ্ছা আচ্ছা। বাপের সাথে ব্যবসায় জড়িত, আর বাপ সাইডে দেওয়াতেই 12-13 বছর আমি নিজে করি। নিজে করেন মানে আপনার ওই পুরোনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই চেষ্টা, তাই তো? জি। আচ্ছা আচ্ছা। তো কি কি জিনিস তৈরি করেন আপনি? আমি তৈরি করি মিষ্টি দোকানের ভিতরে অল্প কয়েকটা আইটেম। প্রথম হলো নাস্তার জন্য রুটি। রুটি গমের আটার রুটি। আচ্ছা আচ্ছা, সুন্দর একটা ব্যাপার। মিষ্টি, গজা, জিলাপি, বোঁদে, চিনিমা, দানাদার, সন্দেশ, খেজুরি মিষ্টি, রসমঞ্জরি। আচ্ছা আচ্ছা। ছানার জিলাপি, বড় রাজভোগ। আচ্ছা আচ্ছা, রাজভোগ। 15 টাকার রসগোল্লা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাই কেমন চাহিদা এখন বাজারে এইগুলো? বাজারে আগের তুলনায় এখন কম। সপ্তাহের বাজার উদ্যোগতি বাজার, সেই তুলনায় অনেক কম। 50 টাকা পাওয়া। তো দেখতে পাচ্ছি রসমালাই, আপনি না ওটা 60 টাকা পাওয়া। রসমালাই বক্স তৈরি করছেন না? রসমালাইয়ের বক্স কত করে বিক্রি করেন? আধা কেজির দাম কত? কেজি হলো যে 340 টাকা। 340 টাকা কেজি। মাশাআল্লাহ। তো ভাই আমরা তো দেখি যে এখন বাজারঘাটে অনেক সুন্দর সুন্দর মানে সাজসজ্জ করে দোকানগুলো আছে, সেখানের তুলনায় কি আপনাদের কাস্টমার কেমন আছে? হাট বাজারে কাস্টমারটা তো সবসময়ের জন্যই বাড়তি। আচ্ছা আচ্ছা। আর হাট বাজারে তো কিনা বেচা, আর হাট বাজারের এইসব জিনিসের মজা, খাওয়ার মজাই আলাদা। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া যদি নতুন ভাবে কোনো ভাইয়েরা এই ধরনের ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে কিভাবে তারা শুরু করতে পারবে? ব্যবসা প্রথমত এই ব্যবসা শুরু করতে গেলে আগের কাজ জানতে হবে। কাজ জানা লাগে। এর কাজ না জানিয়ে ব্যবসা শুরু করা সম্ভব না। আর লোক রায় করতে হলে এর অভিজ্ঞতা তার দরকার। অভিজ্ঞতা ছাড়া লোক রাখলে ঠক দিয়ে হবে। ঠক দিয়ে হবে। আচ্ছা, যাতে কেমন টাকা পুঁজি নিয়ে আমার দর্শকরা করতে পারবে? 1,00,000 টাকা হলে হবে। 1.5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা। অনেক বেকার আছে যাদের মনে করেন যে 1.5 লাখ টাকা নেই, কিন্তু তারা একটি লাভজনক ব্যবসা খুঁজতেছে, সেক্ষেত্রে এই ব্যবসায় কিভাবে আসতে পারবে? আগে দলে এর কাজ জানতে হবে। কাজ না জানিয়ে ব্যবসা হলো বাড়ি ক্ষেত্রে। এই ব্যবসা করতে গেলে এর কাজ আগে জানার দরকার। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনার এখন পার ডে কেমন বেচা কিনা হয়? 7-8 হাজার। 7-8 টাকা বেচা কিনা। মোটামুটি এই বেচা কিনাই আপনি ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছেন না? আল্লাহ খুব ভালো রয়েছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এরকম হাট বাজারে এখন ওইভাবে দেখা যায় না, কিন্তু এই দেপাড়া গ্রামীণ হাট হওয়ায় কিন্তু এই ধরনের মুখরোচক খাবারের অনেক দোকান দেখতে পাচ্ছি আমরা। তো তারই একজন ভাই। তো ভাই আসলে এই ব্যবসা করে অনেক স্বাবলম্বী। তো আপনারা নতুন যারা বেকার আছেন তারা কিন্তু আপনারা এই ধরনের ব্যবসা করতে পারেন। আপনারা একটি লাভজনক ব্যবসা দেখালাম, কিছু টাকা বেশি পুঁজি হলেও একটু যদি কাজ শিখে ব্যবসাটা করতে পারেন, আমার মনে হয় না যে লস হবে। তো দর্শক বন্ধুরা,
আজকে এই পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে থাকি। তো আপনারা যাদের ভিডিওটি ভালো লেগেছে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবসময়। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।